আমাদের ম্যাথ হচ্ছে এটা। এখানে বলছে x is a positive integer and x plus 2 is divisible by 10. What is the remainder when x square plus 4x plus 9 is divided by 10? তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে যে x plus 2 is divisible by 10. এটা আমরা বলতে পারি x plus 2 ভাগ 10 সমান সমান, যাতে ডিভাইজেবল, আর ডিভাইজেবল হলে সেখানে অবশ্যই ইন্টিজারের একটা ব্যাপার স্যাপার আসে। তাহলে x এর মিনিমাম ভ্যালু কত হইলে আমাদের 10 দ্বারা বিভাজ্য হইতে পারে? x এর মিনিমাম ভ্যালু 8 হইলে 10 দ্বারা ডিভাইডেড হয়ে একটা ইন্টিজার ফর্ম আসে। তাহলে x ইকুয়াল টু কত এখানে আন্দাজ করতে পারি? x ইকুয়াল টু 8 হইলে আমরা এটা বলতে পারি। x এর মিনিমাম ভ্যালু 8 হলে আমরা x এর ভ্যালু যদি 8 হয় তাহলে 8 প্লাস 2 মানে 10, তো 10 ভাগ 10 করলে কি ইন্টিজার একটা ভ্যালু আসে যেটা 1। 10 ভাগ 10 মানে আমাদের এখানে 1 আসবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে, রিমাইন্ডার বের করতে x স্কয়ার প্লাস 4x প্লাস 9, 9 কে আমরা 10 দ্বারা ভাগ দিলে সেখানে রিমাইন্ডার কত আসে। তাহলে এবার আমরা বাকিটুকু করব। x স্কয়ার প্লাস 4x প্লাস 9 ভাগ 10 মানে আমাদের 10 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 5 ভাগ 10। এখন আমাদের এখানে x প্লাস 2 ভাগ 10, x এর মিনিমাম বলে 8 ছিল। এখন আমরা x প্লাস 2 ফর্মে আনবো এই ইকুয়েশনটা। তাহলে এটাকে বলতে পারি x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 5 ভাগ 10। এখন x প্লাস 2 মানে কত ধরছিলাম আমরা? x প্লাস 2 মানে এখানে আমরা 10 বলছিলাম। তাহলে x এর ভ্যালু 8 ধরলে আমরা 8 প্লাস 2 মানে 10 ধরতে পারছিলাম। তাহলে x প্লাস 2 মানে আমাদের এখানে 10 মিনিমাম ভ্যালু আমরা 10 ধরছি। তাহলে 10 স্কয়ার ভাগ 10 জাস্ট সেপারেট করে ফেললাম 5 ভাগ 10। তাহলে এটা কিন্তু এই অংশটা আমাদের কি হবে? 10 আসবে, আর এখানে 5 ভাগ 10 আসবে। তাহলে আমরা এখান থেকে এখন তো রিমাইন্ডার 5 পাবো। তাহলে রিমাইন্ডার 5 আসবে আমাদের, আনসার 5।